বাপি প্রেজেন্টেশন। পেরেতে মোরাতে গিয়ে আর রূপ সার পাধার ওই ছন পতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ বান্ধ ওই ছন পতি অঙ্গ বন্ধ আর ওই ছন প্রতি অঙ্গ বান্ধ। বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো আমার প্রেমের মূরতি আমার কানো একাকৃতি, বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের বলি রায় কেন একাকৃতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, কেন একাকৃতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, রায় কেন একাকৃতি দেখো দেখো আমার প্রেমের মূরতি। ওই ছন পতি অঙ্গ বান্ধ আর ওই ছন প্রতি অঙ্গ বান্ধ। প্রীতি মূরতি কি রূপ ও স্বরূপ ধরো ওই ছন পতি অঙ্গবন্ধ। তাহলে আজকে ভাবনিধি গৌর হরি আমার মধ্যাহ্ন সময় বুঝে রাধা ভাবে ভাবিত হলে। আমার গৌর হরির দুটি ভাব মা, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। হ্যাঁ কেন? কারণ আমার গৌর হরির অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা। কেন মা এই ভাব তিনি কেন নিলেন? এই কলিতে আমার মহাপ্রভু তিনি কিন্তু ভগবান হয়ে আসেনি, এসেছেন ভক্ত হয়ে। বাবা তিন যুগে ভগবান শুধুমাত্র লীলা করেছিলেন, কিন্তু কলিতে আমার গৌর হরি যেমন লীলাও করেছে, আবার হরি নামের দ্বারা তিনি জগৎজীবকে উদ্ধার করেছে। রাধারানীর কাছে এসে বলছে, রাধে জানো রায়ধানী, এই বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে, কিন্তু তিনটি বাসনা যে আমার এখনো পূরণ হয়নি। কি জানো? শ্রী রাধায় প্রণয় মহিমা কি দেশ শোভা নেই বা সদ্য জনাদ্ভুত মধুরিমা কি দেশ শোভা মদীয় সখাঙ্গ সমজনুভব কি দেশ হবে তিল ভাব তদ ভাবাট্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দ। রাধে এ জগতের ভক্ত যে আমায় ভালোবাসে, কেন কেন তারা আমায় ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না। আমি ভগবান হয়ে বুঝতে পারলাম না যে আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও। কেন তুমি রন্ধনশালায় উনানের ভেতরে ভেজা কাষ্ঠ দিয়ে, উনানের ভেতরে যদি ভেজা কাষ্ঠ দেওয়া হয় মা কি হবে? উনুন থেকে ধোঁয়া বাইর হবে। আমার রাধারানী গোবিন্দকে কত ভালোবাসতো দেখো। উনানের ভেতরে ভেজা কাষ্ঠ দিয়ে যখন ধোঁয়া বহির্গত হতো, সেই ধোঁয়ার ছলে বসে বসে আমার রাধারানী হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, পাছে বাদিনী গণ তাকে বুঝতে না পারে। আজ গোবিন্দ রাধারানীকে ডেকে বলছে, রাধে কি জানো, হে জগতের ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। হ্যাঁ গো, আমি যে ভগবান হই সেটা বুঝতে পারলাম না। কেন তারা আমায় ভালোবেসে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? আমি যে ভগবান হই সেটা বুঝতে পারলাম না রায়ধনী। মহাজন বলছে, প্রভু
যদি কখনো কোনোদিনও তুমি তোমার ভগবান জ্ঞানকে শূন্য করে, ভগবত্তা জ্ঞানকে শূন্য করে যদি ভগবান না হয়ে তুমি কোনোদিনও ভক্ত হতে পারো, যদি ভক্ত হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, সেই দিন তুমি বুঝবে এ জগতের ভক্ত কেন তোমায় ভালোবেসে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। রাধে, তাই তো কলিযুগে আমি ভগবান নয়, আমি ভক্ত হয়ে নদিয়ায় যাব। নদিয়ার পথে পথে ধুলায় গড়াগড়ি দিয়ে আমি জানতে চাই যে জগতের ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়। রায়ধনী বলছে, বধূ তোমার যে অঙ্গে চন্দন দিতে আমার হাত ধরো হরি কম্প যায়, আমার ওই সুকমল দেহ নদিয়ার পথে গড়াগড়ি যাবে, আমি যে সইতে পারবো না, আমি সইতে পারবো না যে আমার বধূ নদিয়ার পথে গড়াগড়ি দেবে। বধূ, তাই কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে কোথায় নেবে জানো? আমার এই দেখো ভক্ত কাকে বলে, এমনি এমনি তোমার রাধারানী গোবিন্দের প্রকৃত ভক্ত হতে পারেনি, এমনি এমনি তাকে ভক্ত চূড়ামণি বলা হয়নি। মা বধূর কাছে এসে বলছে, বধূ তুমি নদিয়ায় যে আমাকে কোথায় রাখবে জানো? শোনো বধূ, আমায় ওপরে রাখিও, তুমি ভেতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। উলুধ্বনি তাই গৌর হরি উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। আমার নাম লইয়া ধোলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, আমার নাম লইয়া ধুলাতে লুটাই বকে ধরিব আমি, অঙ্গে ধুলা লাগবে না গো বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, পরাণ বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, গৌর হরি বল হরি মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, ও হে আমার পরাণ বধূ অঙ্গে ধুলা লাগবে না গো, তোমায় পক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না রে, তাই গৌর হরি বল হরি বল, অঙ্গে ধুলা লাগবে না গো, হৃদয় মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো। তাই বধূ গো, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে উপরে রাখবে, তুমি ভিতরে থাকবে। কেন? যাতে তোমার সুকোমল অঙ্গে কোনো আঘাত না লাগে। তাই রাধে, আগত কলি যুগে আমি ভগবান না হয়ে ভক্ত হয়ে নদিয়ায় যাব। আমা তাই তো আমার গৌর হরির বাহিরে রাধা আর অন্তে কৃষ্ণ, আর সেই মহাপ্রভু আমার গোলকের প্রেম ধনকে ভুলোকে এনে নদিয়ার পথে পথে
নদেবাসীকে ডেকে ডেকে আমার গৌর হরি হাতে ধরে পায়ে ধরে প্রেম ধন বিতরণ করেছে। কেমন ভাবে ধরলা আসতে দেখি এখানে কারা কারা আমার মহাপ্রভুর প্রেম ধন নিতে চায় দেখি একটু হাত তুলে দেখান দেখি। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে একটু বাহু তুলতে হবে সবাইকে, হ্যাঁ করতালি দিয়ে। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে 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 নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয় উলুধ্বনি আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আমাদের গৌর ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই 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 ডাকে আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তি হরিবল হরিবল ডুবু নদী ভেসে যায় আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ও মাইরা আচ্ছা আস্তে আস্তে এই জায়গাটার কি নাম গো মা? তোমাদের এই গ্রামটার কি নাম বাবা? হ্যাঁ দক্ষিণ গড়া ঘোলা। ও আচ্ছা, এটা দক্ষিণ ঘোলা তাই তো? তাহলে আজকে কি আমার দাদার বাড়িটা দক্ষিণ ঘোলা আছে গো? কি মাইরা আছে? তা কি হয়েছে? শাস্ত্র বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে যদি হয় তোমাদের মতো ভক্ত সমাগম, যদি সবার এক মন না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজ এটা আমাদের নবদ্বীপ ধাম তৈরি হয়েছে, কি তাই তো? হ্যাঁ কি না? সত্যি তো? বাহ, তাহলে একটা হাত তোলো দেখি, সবাই মিলে আনন্দে বলি। বাহু তুলে আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় হরিবল হরিবল ডুবু নদী ভেসে যায় ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আবার কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। আচ্ছা, আমাদের এই নবদ্বীপের গঙ্গা কোথায় আছে গো মা? নবদ্বীপে তো গঙ্গা আছে তাই তো? তাহলে আমাদের নবদ্বীপের গঙ্গা কোথায় দেখাবো? প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের রয়েছে শ্রী বদনে, আর আমার বাবাদের রয়েছে দুটি বাহুতে। মায়েরা একটু জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি হরিবল হরিবল। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব সুন্দর, বাহ। তাহলে দেখি সবাই মিলে আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আর শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আবার কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায় উলুধ্বনি ঢেউ আসিয়া লাগলো গোরার গায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায় ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাই আজ গোলকের সেই প্রেম ধন, গোপনের প্রেম ধন, সেই প্রেম ধনকে আজকে প্রভু কোথায় নিয়ে আসলেন? হরিনাম সংকীর্তন রূপে কলির জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম রূপে প্রভু প্রচার করলেন। তাই মহাজন বলছে, দেখো দেখো
আজ সেই ভাবনিধি গৌরহরি মধ্যাহ্ন সময় জেনে নিজেকে সাজাচ্ছে কেমন ভাবে। মহাজন বলছে দেখো মা যদি নহিপন, হ্যাঁ কি বলছি, মা যদি নহিপন বাসনে আবৃত তন কহতহি পূজা বাস পুলক ভম সরভঙ্গ অনুপম নয়নাহি জলে মা যদি নহি পুনঃ বাসনে আবৃত তনু, তনু মানে দেহ। আজ আমার গৌরহরি ঠিক রাধারানী যেমন ভাবে বৃন্দাবনে তিনি যেমন সুন্দর করে শাড়ি পরতে, ঠিক সেইভাবে আজকে রাধা ভাবে ভাবিত হয়ে ভাবনিধি গৌরহরি সেইভাবে সাজছে। এই যে মায়েরা আসতে, আচ্ছা মায়েরা কারা কারা বৃন্দাবনে গেছো একটু দেখাও দেখি। বৃন্দাবন, আচ্ছা বেশ, তাহলে আমার বৃন্দাবনে মায়েরা কোন দিক থেকে ঘোমটা দেয় বলো দেখি? বাম দিক থেকে, তাই তো? হ্যাঁ, আমরা ঘোমটা দিই ডান দিক থেকে, কিন্তু বৃন্দাবনে মায়েরা ঘোমটা টানে কোন দিক থেকে? বা দিক থেকে। হ্যাঁ, বাবা নানি। আমার রাধারানী বা দিক থেকে ঘোমটা টেনে বাদিনীগলকে আড়াল করে তবে গোবিন্দ সেবায় যেতেন। হ্যাঁ, আজকে গৌরহরি আমার রাধাভাবে ভাবিত হয়েছে, তাই কি করছি, বা দিক থেকে ঘোমটা টেনে রাধাভাবে ভাবিত হয়ে সূর্য পূজায় যাবে বলে আমার গৌরহরি যাচ্ছে। কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো, বাম ভুজইবা শনে মুখ ঝাপয়ে, বাম ভুজয়ে বচন মুখ ঝাপয়ে, বাম ভুজইবা শনে মুখ ঝাপয়ে, বাম ভুজয়ে বচন মুখ ঝাপয়ে, বাম নয়নে ঘন চাই রে, 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 দেখলো নাকি রে, কেউ দেখলো নাকি গো, দেখলো নাকি গো, কেউ দেখলো নাকি গো, বাদিনী গণে তারা দেখলো নাকি রে, বাদিনী গণ তারা দেখলো নাকি গো, বাদিনী গণে তারা দেখলো নাকি রে, আর বাদিনী গণ তারা সূর্য পূজায় যাব বলে বাদিনী সূর্য পূজায় যাবে বলে, বাদিনী গণ তারা সূর্য পূজায় যাবো বলে, বাদিনী গণ তারা সূর্য পূজায় যাবো বলে, বাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে বলে, বাদিনী গণ তারা দেখলো নাকি গো, দেখলো নাকি গো। তাই আজ বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে, বাম নয়নে ঘন চায়, মানে আজ বা নয়নে বারবার দেখতে দেখতে যাচ্ছে যে পাছে বাদিনীগণ দেখে ফেলে কিনা। হ্যাঁ, আজকে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর হেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো, বলিয়ে রাধা চিতে অভিলাষায়, এই রাধা মোহন কহি তৃতীয় বিলাসী বলি সয়চ রণ জন বাইরে সয়চ রণ জন বাইরে আর সতা
চরণ ছাড়া করো না গো আমায় চরণ ছাড়া করো না গো আমায় চরণ ছাড়া করো না গো আমায় চরণ ছাড়া করো না গো প্রভু তোমার কাছে এই নিবেদন আমায় চরণ ছাড়া করো না গো প্রভু তোমার চরণে এই নিবেদন আমায় চরণ ছাড়া করো না গো তোমার চরণে এই নিবেদন আমায় চরণ ছাড়া করো না গো আর তোমার চরণে এই শুধু নিবেদন এ জন্মে হৃদয় গৌর হরি গো। চরণ ছাড়া করো না ওই চরণে এই নিবেদন চরণ ছাড়া করো না গো তাই আর পদকর্তা রাধামোহন দাস ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী তিনি রচনা করলেন। ওই চরণে যেন আই গো রাধা মোহন চরণ না গো রাধা মোহন চরণে যেন পাই রে রাধা মোহন চরণ যেন পাই রে চরণ যেন রাধা মোহন চরণ যেন Kotta gana re kotta gana kotta ne tune kotta gana kotta kotta dai tatta kana tatta khata ke jagna ja cha khata ke jagna ja khata ke jagna ja khata ke kotta gana re kotta gana kotta ne tune kotta gana kotta kotta dai tatta khata ke jagna ja cha khata ke jagna ja khata ke jagna ja রাধামোহন চরণ আহামরি রে রাধামোহন চরণ যেন পাই 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 রে রাধামোহন চরণ জয় গৌর হরি বল হরি বল হরি বল চরণ যেন পাই রে রাধামোহন চরণ যেন পাই রে রাধামোহন চরণ যেন পাই রে রাধা আজ গৌর লীলা সমার পিলা বৃন্দাবন লীলায় বৃন্দাবন লীলায় লীলায় প্রবেশিল
মধুর শ্রী বৃন্দাবনী আমার আকাশ বাতাস মধুর মধুর শ্রী বৃন্দাবনী স্থাবর জঙ্গমতে সকলে মধুর মধুময় শ্রী বৃন্দাবনে আমার রাধারানীর বিলাস কুঞ্জ মধুর মধুর শ্রী বৃন্দাবনে আমার আকাশ বাতাস মধুর 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 লীলা মধুর বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ লীলা মধু মধুর বৃন্দাবনে যেখানে হয় হরিনাম গুণ কীর্তন সেখানে হয় মধুর শ্রী বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনে আমার আছেন যত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সকলে মধুর সকলের চরণে আমার শত কোটি প্রণাম নিজ গুণে কৃপা করে চরণে ধুলি দেবে আমায় মধুর 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 শ্রী বৃন্দাবনে সকলি মধুর। জয় রাধে জয় রাধে জয় রাধে। তা শোন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম। এবার সবাই মিলে একটু চলে যাব মধুময় বৃন্দাবন ধাম। আচ্ছা, বৃন্দাবনে রাজা কি গোমা? বৃন্দাবনে গেলে কি বলে? রাধে রাধে। বাহ, চলো তাহলে সবাই মিলে একটুখানি রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। রাধে মারা একটু উলুধ্বনি করে করতালি দিয়ে সবাই মিলে দেখি বাহু তোলে। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे বৃন্দাবন সবাই মিলে হাত তুলে হরি বল হরি বল। জপে যা রাধে রাধে वृंदावन धाम अपार जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম পার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे हरि बोल। भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे। रथ सब बेदन को सारो जपे जा राधे राधे। हरि बोल। वृंदावन धाम राधे। पार जपे जा राधे राधे। वृंदावन धाम अपारो जपे जा
राधा राधा गाओगे प्रेम प्रेम पदारथ पावे। पावे। কি বললো মাইরা? जो রাধা রাধা গাওয়ে মানে যে রাধা রাধা নাম গান করে আমার ভগবান তাকে কি করে? প্রেম ভক্তি প্রদান করে, তাই তো? তাই কি বলছে? जो রাধা রাধা গাওয়ে প্রেম পদারথ পাवे। जो राधा राधा गाओगे हरि बोल प्रेम प्रेम पदारथ पावे। बाप हो जाए, बाप हो जाए, बाप हो जाए बेरा पार जपे जा राधे राधे राधे। जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। वृंदावन धाम पार जपे जा राधे राधे। राधे 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 राधे। दोनों हाथ उठा के ताली के सेवा करिए राधे। जो राधा नाम न हो तो दस राज विचारो रो तो। जो राधा नाम न हो तो दस राज विचारो हो तो नहीं होता, नहीं होता कृष्ण अवतार जपे जा राधे राधे। बोलो धोनी वृंदावन धाम पार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। वृंदावन धाम पार जपे जा राधे राधे। बोलो राधे राधे। অমায়রা আস্তে আস্তে বৃন্দাবনে আসলে কি বলতে হয় বললাম? রাধে রাধে, তাই তো? তাহলে আমি গাইবো, আমার সঙ্গে সঙ্গে রাধে রাধে বলবে। হ্যাঁ চলো সবাই মিলে বললো রাধে 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 রাধে। আমার ছোটবেলায় আম কুড়িয়েছো? এই বন্ধু বান্ধব দেখবে যখন আম কুড়াতে যায় একসঙ্গে, হ্যাঁ ঝড়ের সময় সবাই যাওয়ার সময় একসঙ্গে যায়, তাই তো? কিন্তু যেই আম গাছের নিচে আসি কি হয়? হ্যাঁ পায়ের গতিটা অটোমেটিক্যালি বেড়ে যায়। কেন? যদি একটু আগে যে আমি বেশি করে আমগুলো কুড়িয়ে আমার ব্যাগটা একটু বেশি ভরে যাবে না, তাই তো? হ্যাঁ এই মুহূর্তে এখানে রাধা নামের ঝড় হচ্ছে, আর যে যত পারো এই রাধা নামের অমৃত ফল সঞ্চয় করে রাখো, বুঝেছো? আর যত মা সঞ্চয় করবে তত কি হবে? পরপারে কিন্তু সঞ্চয় হয়ে যাবে। হরি বল হরি বল। তাই বেশি করে জোরে জোরে উচ্চস্বরে গাইতে হবে। বলো বলো রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे केशी घाट में राधे राधे बंसी बट में राधे राधे निधुवन में राधे राधे तालवन में राधे राधे कमल वन में राधे राधे लोहवन में राधे राधे घंटी वन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस सरोवर राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे घंटी वन में राधे राधे बंसी बट में राधे राधे तालवन में राधे राधे कमल वन में राधे राधे खैर वन में राधे राधे लोह वन में राधे राधे आगे बोलो राधे राधे पीछे बोलो राधे राधे दाहिने बोलो राधे राधे बाम में बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्यार से बोलो राधे राधे बोलो राधे 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 वृंदावन धाम अपारो जपे जा राधे राधे। उलो ध्वनि वृंदावन हरि धाम बोल जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे। वृंदावन धाम पार जपे जा राधे राधे। प्रेम से बोलिए मधुमाई वृंदावन धाम की जय बके बिहारी लाल की जय राधे 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 राधे। ते मधुमय श्रीराम वृंदावन प्राण गोविंद आमार प्रभात काले क्षीरस्वर नवनी सेवा करे आज गोविंद एलेन कोथाय मा? गोष्ठ माझे। এখন যাবার পথে চন্দ্রশালিকায়
আজ প্রেমময়ী রাধারানী তার বধূকে দর্শন করল। তা নবলক্ষ ধেনুর ভেতরে যদি একজন রাখাল বালক হেঁটে যায় গো মা, তাকে ভালো করে চেনা যায়? দেখা যায়? দেখা যায় না। তা আজকে কি হলো? ও মাইরা, আজকে নবলক্ষ ধেনুর ভেতরে আমার গোবিন্দ হেঁটে যাচ্ছে, তাহলে তাকে আমার রাধারানী ভালো করে দেখতে পেল না। হ্যাঁ, তা আজকে কি হয়েছে? চন্দ্রশালিকায় বসে রাধারানী তার মনের কথা আজকে সখীদের কাছে প্রকাশ করছে। সখীদেরকে ডেকে ডেকে বলছে, জানিস সখী, আমার বধূ গোষ্ঠী গেল বটে, কিন্তু আমার বধূর মুখটা আমার ভালো করে দেখা হলো না। তাই আয়, তোদের কাছে আমি দুটো মনের কথা বলি। হ্যাঁ, তাই আজ সখীদেরকে পাশে বসিয়ে নিয়ে আমার রাধারানী মনের কথা প্রকাশ করছে। মহাজন বলছে, দেখো দেখো, আজ সকালে গো ধেন আজ গঠে গেল বিনোদিয়া। আর হরি বল, হরি বল। ধন লইয়া আর গুটি গেল বিনোদিয়া। আজ দিয়া সিংহা বেনুর নিশা রে, আজ দিয়া সিংহা বেনুর নিশা রে। আর দিয়া সিংহা ছিল গুরু জনা আঙ্গিনাতে, আমি না পারিলাম বাহির হতে। ললিতা দি হরি বল, হরি বল, হরি বল। ছিলাম গুরু জনার আঙ্গিনাতে, না পারিলাম বাহির হতে। আমি না হেরিলাম সজাদ বয়ান রে, আমি না হেরিলাম সজাদ বয়ান রে। আমি না খেদিলাম সুচাদু বদনুরে, না খেদিলাম সুচাদু বদনুরে। ভালো করে দেখা হলো না রে, সখী রে দেখ দেখ ভালো করে দেখা বলু নারী। ভালো করে দেখা হলো না রে, আমার ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। সখীরে আমি দেখবো বলে
দেখ ভালো করে দেখ আমার হলো না রে আমি দেখব বলে নয়ন দিলাম বটে ভালো করে দেখা হলো না রে আমি দেখব বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে দেখব বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে আর দেখব বলে নয়ন দিলাম ভালো করে দেখা হলো না রে আরে ও ললিতা ও বিশাখা ভালো করে দেখা হলো না রে ও ললিতা ও বিশাখা ভালো করে দেখা হলো না রে দেখব বলে নয়ন ভালো দিলাম করে ভালো করে দেখা হলো না রে ও ললিতা ও বিশাখা ভালো করে দেখা হলো না রে ও ললিতা ও বিশাখা ভালো করে দেখা হলো না রে ভালো ভালো করে করে দেখা হলো না রে সখী আমি আমার বধূকে দেখব বলে নয়নে দিলাম বটে জানিস সখী আমি তো বাদিনীর ঘরে থাকি তাই আমার বধূ যখন গোষ্ঠী যাচ্ছিল আমি আমার বধূর কাছে যেতে পারলাম না। কারণ আমি যে গুরুজনার আঙিনার মধ্যে বাধা পড়ে গেছি দেখ আমার বধূকে মালা পরাবো বলে একটা মালা গেঁথেছি কিন্তু সখী আজ আমার ভাগ্য নেই যে নিজের হাতে করে বধূকে মালাটা পরিয়ে দিয়ে আসি মনের কথা বলতে বলতে এমন সময় সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছে বৃন্দাবতী তুলসী আর যেই না তুলসীকে দেখেছে আজকে গোবিন্দ দর্শনের বাসনা তার মনে জাগলো সঙ্গে সঙ্গে কি করলো বৃন্দাবতী তুলসীকে ডাকছে তুলসী আরে ও তুলসী যেই না ডেকেছে তুলসী দাঁড়িয়ে পড়েছে বাবা এই প্রভাতকালে হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী রাধারানী যখন আমায় ডেকেছে আমার দিনটা বড় ভালো যাবে কি মা প্রভাতে উঠে যদি কোনো বৈষ্ণবকে দর্শন করা যায় তাহলে কিন্তু ভক্তের দিনটা বড় ভালো কাটে তাই আজ তুলসী যেই না ডেকেছে ছুটতে ছুটতে রাধারানীর কাছে এসেছে ও রাধে কি হলো ডাকছিস কেন তুলসী দেখ আমার বধূ গোষ্ঠে গেল আমি আমার বধূকে দেখলাম বটে কিন্তু বধূকে দেখে যে আমার স্বাদ মিটল না সখে তুই যা একবার আমার বধূর সন্ধান এনে দে মহাজন বলছে রাধারানীকে ডেকে বলছে রাধে তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে রায়ধনী তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছো কেন জানো তুলসীকে ডেকে ঠিক কাজ কেন করেছো গো মা মহাজন বলছে দেখো দেখো বলি তুলসী রে তুলসী রে হরি বল হরি বল তুলসী রে বলে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে সে যে গোবিন্দ দর্শন করাতে পারে তুলসী রে তুলসী রে আর গোবিন্দ দর্শন করাতে পারি সে যে তুলসী রে তুলসী রে তুই গোবিন্দ বলি তুলসী রে তুলসী রে আর গোবিন্দ দর্শন করাতে পারি তুলসী রে তুলসী রে গোবিন্দ দর্শন করাতে বলি পারি তুলসী রে তুলসী রে গোবিন্দ দর্শন করাতে পারি তুলসী রে তুলসী রে গোবিন্দ দর্শন করাতে পারি তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে ও মাইরা এই যে তুলসী রে তুলসী রে শিরে মানে কোথায়
মাথায়। বাহ! কেন গোবিন্দ আজকে তুলসীকে শিরে তুলতে বলছে কেন? কারণ এই তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী। আমরা যখন তুলসী বন্দনা করি দেখবেন বলি আমরা নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী। হ্যাঁ তাই তো মা, আমরা যে কৃষ্ণ চরণের দাস, তাই তো, আমরা যে কৃষ্ণ চরণের দাস, এটা বোঝা যায় কি করে গো? এমনি থাকলে বোঝা যাবে? যাবে না। যদি গলায় একটা তুলসীর মালা আমরা পরতে পারি, হ্যাঁ হ্যাঁ, তুলসীর মালা যদি অঙ্গে ধরি, তাহলে দেখলে বোঝা যায় না ইনি হলো কৃষ্ণ চরণের দাস। তাহলে কৃষ্ণ চরণের দাস বুঝতে হলে আগে কি করতে হবে? অঙ্গে তুলসীর মালা পরতে হবে। কি গো মা, তাই তো? তুলসীর মালা অঙ্গে থাকলে কিন্তু অনেক বিপদ চলে যায়, জানো তো? ধরো এই যে তোমরা আজকে এখানে হরিবাসরে হরিনাম শুনতে এসেছো, ধরো রাত দুপুরে বাড়ি যাচ্ছ বাবা, তা তোমাদের গলায় যদি একটা সোনার মালা থাকে আর যদি পথের ভিতরে ডাকাত পড়ে, কি হবে? তোমার মালাটা নেওয়ার জন্য দেখা যাবে তোমার প্রাণটা নিয়েও টানাটানি বেঁধে যেতে পারে, তাই না মা? হ্যাঁ, মালাটা নেওয়ার জন্য হয়তো প্রাণেও মেরে ফেলতে পারে, কিন্তু সোনার মালার জায়গায় যদি একটা তুলসীর মালা থাকে, হ্যাঁ, চোর আসবে তুলসীর মালাটা নেওয়ার জন্য? তাহলে সোনা অঙ্গে থাকলে বিপদ ডেকে আনে, আর তুলসীর মালা অঙ্গে থাকলে বিপদ দূরে চলে যায়নি। তাই গৌর হরে বল, হরে বল। এই জন্য মহাজন বলল, রায়ধনী তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছ। তুলসী যা সখী, তুই একবার আমার বধুর সন্ধান নিয়ে আয়। আয় সখী, তোর কাছে আমি দুটো মনের কথা বলি। তাই আজ তুলসীকে পাশে বসিয়ে আমার রাধারানী তার মনের কথা প্রকাশ করছে। জয় রাধে। এখানে ছোট্ট করে আমরা একটু কীর্তনাঙ্গিকের তাল আস্বাদন করব। কীর্তনটির তালটির নাম বরদ ঠুকি। আমার কীর্তন গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা কেশবচন্দ্র মণ্ডল, আমার গুরুর চরণে সর্বপ্রথমে অধমার অনন্ত অনন্ত কোটি ভুল লুণ্ঠিত দণ্ডবাদ বানাম, এবং আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় তবেই কিন্তু দুটো হরি কথা আমি বলতে পারি না। কীর্তনিয়ার দ্বারা কিন্তু কখনো কীর্তন সম্ভব হয় না। কীর্তন কারা করাই জানো মা? তোমাদের মতো ভক্ত, যারা কীর্তনিয়ার বদন থেকে বলিয়ে নেয়। তাই এই সন্তানের যদি কোনো ভুল হয়, নিজ সন্তান জ্ঞানে মার্জনা করি। তাই আজ তুলসীকে পাশে বসি রাধারানী মনের কথা প্রকাশ করছি। কি বলছি? কিবা রাধে রাধিকা আয়া রো ও পশে রাধিকার উপসে ল লইয়া তুলসী রে ওগরাধে কহয়ে মধুর কথা রে, মধুর কথা মানে কৃষ্ণ কথা কেবা রাধে রাধিকা আয়া রো ও পশি সত্য লো শি মধু কথা শোন তো মধুর কথা
সন্ত ল সে মধু কথা সন্তোলসে মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা সন্তোলসে মধু কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা সন্তোলসে মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা সন্তোলসে মধুর কথা এ যে বড় ভজনের কথা সন্তোলসে মধুর কথা যে কথা শুনলে চুরাই সকল ব্যথা সন্তোলসে মধুর কথা শুনলে জুড়াই মনের ব্যথা সন্তোলসে মধুর কথা যে কথা শুনলে জুরাই সকল ব্যথা সন্তোলসে মধুর কথা কথা শুনলে জুড়াই মনের ব্যথা সন্তোলসে মধুর কথা বলি এ যে বড় ভজনের কথা সন্তোলসে মধুর কথা এ যে বড় ভজনের কথা সন্তোলসে মধুর কথা কথা বলা যায় না যথা তথা এ যে বড় ভজনের কথা বলা যায় না যথা তথা এ যে বড় ভজনের কথা বলি বলা যায় না যথা তথা সন্তোলসে মধুর কথা বলা যায় না যথা তথা সন্তোলসে ভজনের কথা বলি এ যে বড় মধুর কথা বলা যায় না যথা তথা এ যে বড় ভজনের কথা বলা যায় না যথা তথা বলি সন্তোলসে মধুর কথা এ যে বড় গোপন কথা বলি সন্তোলসে মধুর কথা এ যে বড় ভজনের কথা সন্তোলসে মধুর কথা তাই আজ তুলসীকে পাশে বসিয়ে রাধারানী মনের কথা প্রকাশ করছে। তাই মহাজন বলছে দেখো দেখো কিবা রাধিকার পশে লইয়া তুলসী কহয়ে মধুর কথা কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা কাননে গমন করহ এখন নাগর শেখর যথা কাননি গমনু করহ এখন নাগর শেখর যথা তুই একবার গিয়ে দেখে আয় রে তুলসী একবার গিয়ে জেনে আয় রে একবার গিয়ে দেখে আয় রে তুলসী একবার গিয়ে জেনে আয় রে আমার বধূ বুঝি সুখে নাই রে একবার গিয়ে
আমার বধু বুঝি সুখে নাই রে একবার গিয়ে দেখে আই রে বধু বুঝি সুখে নাই রে একবার গিয়ে দেখে আই রে অতুলসী অতুলসী একবার গিয়ে দেখে আই রে বুঝি সুখে নাই রে বধু বুঝি সুখে নাই রে একবার গিয়ে দেখে আই রে একবার গিয়ে জেনে আই রে এই যে ও তুলসী যা যা তুই একবার আমার বধূর সন্ধান নিয়ে আয় কিন্তু শোন তুই যখন আমার বধূর কাছে যাবি ও তুলসী আমার বধূর কাছ থেকে কথা নিবি কিন্তু বধূকে কথা দিবি না তাহলে নারীর মান থাকবে না ও মায়েরা নারীর মানই হলো একমাত্র সম্পদ কি তাই তো হ্যাঁ কথায় কথায় দেখবেন নারীর অভিমান হয়ে যায় তাই না মানই হলো নারীর একমাত্র সম্পদ তাই তুলসীকে ডেকে বলছে ও তুলসী যা যা আমার বধূর কাছে যাবি বধূর কাছ থেকে কথা নিবি কিন্তু বধূকে কথা দিবি না বুঝেছিস এই বলেই আজকে এই কাঁথামালাটা হাতে দিয়েছে বলছে শোন তুলসী বধূর কাছে যখন তখন গেলে তো আর তার দেখা পাওয়া যায় না কি মা তাই তো যখন তখন মন্দিরে গেলে ভগবানকে দেখা যায় যায় না ভগবানকে দেখতে হলে সময় মতো যেতে হয় কি বাবা তাই তো শাস্ত্রে বলছে সময়ও বুঝিয়া পত্তি ধরিয়া যে বা চলে দ্রুত গতি সময়ের শেষে অনাশেষে সে জন চলে যায় আপনি বসতি হ্যাঁ ভগবানকে দেখতে হলে সময় মতো যেতে হয় তাই তুলসীকে ডেকে বলছে শোন তুলসী আমার বধূর কাছে কখন যাবি জানিস সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোর গান চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মা নারীর মন যেন বজায় থাকে ডাক নারীর মন যেন বজায় থাকে নারীর মন যেন বজায় থাকে নারীর মন যেন বজায় থাকে সখী তুইও নারী আমিও নারী নারীর মান যেন বজায় থাকে তুইও নারী আমিও নারী নারীর মান যেন বজায় থাকে তুইও নারী আমি নারী নারীর মান যেন বজায় থাকে তুইও নারী আমিও নারী নারীর মান যেন বজায় থাকে তুইও নারী আমিও নারী নারীর মান যেন বজায় থাকে তুইও নারী আমিও নারী নারীর মান যেন বজায় থাকে মান যেন বজায় থাকে এই যে ও তুলসী শোন শোন আমার বধূর কাছে যাবি বধূকে কথা দিবি বধূর কাছ থেকে কথা নিবি কিন্তু বধূকে কথা দিবি না এই বলে শিখিয়ে দিয়ে রাধারানী আজকে তুলসীকে পাঠাচ্ছে গোবিন্দের সন্ধান নেবার জন্য আর যেই মালাটা তুলে দিয়েছে বাবা হাতে সেই মালাটা হাতে নিয়ে তুলসী কি করছে মনের আনন্দে নৃত্য করতে করতে যাত্রা করছে আর যেই নাচতে নাচতে যাচ্ছে পেছন থেকে রাধারানী এসে ডাক দিয়ে চাই তুলসী আরে এই তুলসী এদিকে আয় বলছি আমি তোকে পাঠাচ্ছি আমার বধূর সন্ধান হ্যাঁ তাহলে আজ তো আনন্দটা আমার হওয়ার কথা কারণ আমি পাঠাচ্ছি আমার বধূর সন্ধানে হ্যাঁ তা তোর হৃদয়ে এত আনন্দ কিসের হচ্ছে তুলসী বলছে হ্যাঁ গো ও রাধে আনন্দ হবে না আমার আনন্দ কেন হচ্ছে জানো রায়ধনী শোনো তোমাকে যদি তোমার বধূর কাছে নিয়ে যেতে পারি কিংবা তোমার বধূকে যদি তোমার কাছে আনতে পারি এই যে ও তুলসী
তুই একজন পাবি আমি দুইজন পাবো, তুই একজন পাবি আর আমি দুইজন পাব, তুই একজন পাবি আমি দুইজন পাবো, তুই একজন পাবি আর আমি দুইজন পাব, রাই পাবো আর শ্যাম পাবো, বলি চরণ ধুলি মাথায় লব, আর যাই পাবো শ্যাম পাব, বলি চরণ ধুলি মাথায় লব, আর যাই পাবো শ্যাম পাব, চরণ ধুলি মাথায় নেব, যাই পাবো শ্যাম পাব, চরণ ধুলি মাথায় লব, যাই পাবো শ্যাম পাব, একজন পাবি আমি দুইজন পাব। তা মায়েরা, আজকে তুলসী যদি গোবিন্দকে আনতে পারে, তাহলে বৃন্দাবতী তুলসী যদি গোবিন্দকে আনতে পারে, তাহলে রাধারানী শুধু বধূকে পাবে, তাই তো? হ্যাঁ, আর আমরা ভক্তরা কয়জনকে পাবো বাবা? রাধা গোবিন্দর যুগল পাবো, তাই তো? তাহলে রাধারানীর যে আনন্দ, ভক্তের আরো দ্বিগুণ আনন্দ। ভক্ত চাই রাধা গোবিন্দের যুগল দর্শন করতে, নিতাই গৌর হরি বল হরি বল। ভক্ত সবসময় ভগবানকে চায়, তাই তো? ভক্ত ভগবান ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, ভক্ত সবসময় ভগবানকে চায়। যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে সবসময় নিজের আত্মসুখ চায় না। যারা ভক্ত হয় ভগবানের কাছে জাগতিক সুখ কামনা করে না ভাই। যারা ভক্ত হয় তাদের চাওয়াটা কেমন হয়? মহাভারতে সেই কুন্তি পিসমা নিজের জন্য কি চেয়েছিল জানো? ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে বসলেন কুরুক্ষেত্রে যুদ্ধের পর, ঠিক মতো একদিন কৃষ্ণচন্দ্র তার কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, অপিসিমা, আজ তবে আমি যাই পিসিমা। ভক্ত তোমার, ভগবান যেই বলেছে যাই, ভক্ত বুঝতে পেরে গেছে। দাঁড়াও কৃষ্ণ। কৃষ্ণ, হ্যাঁ রে, এতদিন তুই আমার সঙ্গে বনে বনে ঘুরে বেড়ালি, কতদিন আমরা অনাহারে কাটালাম, একটি দিনের জন্য তো পিসিমাকে ডেকে বলিসনি যে পিসিমা আমি যাই। কৃষ্ণ, আজ আমার ছেলে সিংহাসনে বসলো, আমার ঘরে সুখ ফিরে আসলো বলে তুই আমায় ছেড়ে চলে যেতে চাইছি। ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে ডেকে বলছে, যুধিষ্ঠির, যুধিষ্ঠির, ওই রাজ সিংহাসন ছেড়ে তুমি নেমে এসো বাবা। ওই রাজ ঐশ্বর্য আমার চাই না। এগো যে সুখ পেলে আমি আমার কৃষ্ণকে ভুলে যাব, যে ঐশ্বর্য পেলে আমি আমার কানাইকে ভুলে যাব, সেই রাজ সুখ যে আমার চাই না বাবা, তুমি নেমে এসো। ভগবান পিসিমাকে ডেকে বলছে, পিসিমা তুমি আমাকে ধরে ফেললে গো পিসিমা। বেশ, তবে তোমার কৃষ্ণ যাবার আগে তোমাকে কিছু দিয়ে যেতে চাই। বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো কি চাও? কৃষ্ণ কথা দে, আজ আমি যা চাইবো তোকে কিন্তু তাই দিতে হবে। দেব, বলো কি চাও? শুনবি কৃষ্ণ? যদি আমাকে দিতে হয় তবে এই পৃথিবীর যত আছে দুঃখ, এই পৃথিবীর যত আছে কষ্ট, এই পৃথিবীর যত আছে বেদনা, যত আছে যন্ত্রণা, আর সব তুই আমাকে দে বাবা। কেন জানিস? হ্যাঁ রে, দুঃখ পেলে তো মানুষ কখনো ভগবানকে ভুলে যায় না। দুঃখ পেলে তো ভগবানকে বেশি করে আমাদের স্মরণ হয়। কৃষ্ণ, যদি পাছে সুখ পেয়ে কখনো আমি তোকে ভুলে যাই, যদি সুখের নেশায় কখনো আমি আমার কৃষ্ণকে ভুলে যাই, হরে কৃষ্ণ, তাই দিতেই যদি হয় পৃথিবীর দুঃখ কষ্ট তুই আমায় দেবে। রাম ভক্ত তুলসীদাসজি বলেছেন, বাবা
जे दुख पायो से हरि भजे सुख नाव भजे कई सुख में जो हरि भजे दुख हसई मनवा दुख हसई। अर्थात যখন আমাদের ঘরে দুঃখ থাকে কষ্ট থাকে বাবা, তখন দেখবেন বারবার করে ভগবানের কথা মনে পড়ে, বারবার যে ডাক দিই প্রভু এই বিপদ থেকে রক্ষা করো। কিন্তু যখন ঘরে সুখ থাকে আনন্দ থাকে তখন কিন্তু ভগবানের কথা একবারও মনে পড়ে না। কিন্তু জানো মা, এ জগতে যদি কাউকে চাইতে হয় ভগবানের কাছে দুঃখটাই চাইতে হয়। কেন? সুখ পেলে ভগবান ভুলে যায়, কিন্তু দুঃখ পেলে বেশি করে ভগবানকে ডাকা যায়। নেতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজ কুন্তী পিসিমা বলছে, কৃষ্ণ যত পৃথিবীর দুঃখ কষ্ট সব তুই আমাকে প্রদান কর। বেশ পিসিমা, আজ তোমার কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিল, তুমি যখনই যে মতো অবস্থায় তোমার কৃষ্ণকে স্মরণ করবে, তোমার কৃষ্ণ তৎক্ষণাৎ তোমার সামনে দর্শন দেবে। তাই বাবা, দুঃখে থেকেও ভগবানকে প্রাপ্তি করা যায়, ঐশ্বর্য থেকে ভগবান প্রাপ্তি হয় না, ঐশ্বর্য থেকে ভগবান লাভ হয় না, দুঃখে থাকলে ভগবানকে বেশি পাওয়া যায়। আমার গোবিন্দের পরম ভক্ত ছিল সুদামা, যে সুদামা এত বড় কাঙাল যে দিন অন্তে আজকে কি খেলো পরের বেলায় কি খাবে কিছু জানে না। এমনকি নিজের স্ত্রীর অঙ্গে যে একটা বসন তুলে দেবে সেইটুকু ক্ষমতাও তার নাই। সুশীলা এমন একটা বসন করে যার সর্ব অঙ্গ ছিন্ন মলিন বসন। একদিন স্বামীর কাছে এসে বলছে, স্বামী হ্যাঁ গো, শুনলাম তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। আমার মন বলছে তোমার কিছু চাইতে হবে না, তুমি একবার যদি বন্ধুর সঙ্গে দেখা করো, এই যে সংসারের দুঃখ কষ্টগুলো একটু হলেও তো তুমি ভুলে থাকতে পারবে। সুদামা বলছে, হ্যাঁ গো সুশীলা, কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে খালি হাতে যেতে পারে, কিন্তু আমি এতগুলো বছর পর যাব, শূন্য হাতে আমি কেমন করে আমার কানাইয়ের কাছে যাব বলো? আমার তো কানাইকে দেবার মতো কিচ্ছু নেই, আমি যে বড় কাঙাল দিয়ে। সুশীলা যে কাজ কোনোদিনও করেনি গো মা, আজ গোবিন্দের জন্য কি করলো? গোবিন্দের জন্য আজকে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে সারা গ্রামে ঘুরে ঘুরে এক মুষ্ট চিরা ভিক্ষা করেছে। চিরাটা যে বেঁধে দেবে সেইটুকু ক্ষমতাও নেই মা। কি করলো? নিজের বস্ত্রটা ছিঁড়ে সেই ছিন্ন মলিন বসনের ভেতরে কৃষ্ণ সেবার জন্য এক মুষ্ট চিরা বেঁধে দিয়েছে। স্বামী যাও, আজ এটুকুই আমি গোবিন্দ সেবার জন্য জোগাড় করেছি, যাও এই উপহার নিয়ে তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসে। চিরার পুটলিটা হাতে নিয়ে সুদামা যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে কানাই, এ জগতের কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়, কত রাজ রাজা বসে আছে, যোগীমুনি ঋষি বসে আছে তোকে সেবা দেবে বলে। হ্যাঁ রে, আমার এই শুকনো চিরা তুই কি গ্রহণ করবি? ভাবতে ভাবতে ভক্তের নয়ন জলে চিরার পুটলিটা ভিজে গেছে। আজকে যেই না দ্বারকায় ঢুকতে যাবে, ছিন্ন মলিন বস্ত্র, সর্ব অঙ্গ নোংরা, যেই প্রবেশ করতে যাবে এমন সময় দাঁড়িয়ে বলছে, আয় ভিখারি, তুমি কাহা সে আই হো? দাসী, আমি 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 হলাম তোমাদের তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ওর বাল্যবেলার বন্ধু সুদামা। কি বললে? আমাদের রাজা